আমাদের বিয়ে? আরিয়ানের এখানে আসা ফাইজা কিছুতেই মেলাতে পারছে না। সেদিন না হয় বলেছিল কলেজের দরকারে এসেছে, কিন্তু আজ এখানে কি দরকার থাকতে পারে? ফাইজা ঘাড় ঘুরিয়ে আশেপাশের টেবিলে দেখলো এই টেবিল ছাড়া অন্য টেবিলে কলেজের কোনো মেয়ে নেই। ফাইজা জিজ্ঞেস করলো, আজকেও কি কোনো কাজে এসেছেন এখানে? আরিয়ান বুঝতে পারছে ফাইজা তাকে সন্দেহ করছে, তাই সে বলল, এক বন্ধু ফুল চকলেট নিয়ে তার নিব্বি গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে ব্যস্ত, ওসব আবার আমি দেখতে পারি না। তাই রাস্তা দাঁড়িয়ে রোদে না পুড়ে এখানে এসে বসাই বেটার মনে হয়েছে। ফাইজা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তাকে ফলো করে এখানে আসেনি তাহলে। সোনালি আগ্রহী হয়ে জিজ্ঞেস করে বসলো, ওসব আপনি দেখতে পারেন না কেন? নিজের গার্লফ্রেন্ড রাগ করলে আপনি ওসব করেন না বুঝি? আরিয়ান আর চোখে ফাইজাকে দেখে বলল, এইসব প্যারা নিতে পারবো না বলেই এখনো সিঙ্গেল আছি। বলেন কি, আপনার গার্লফ্রেন্ড নেই? থাকাটা কি বাধ্যতামূলক? না, কিন্তু বর্তমান যুগে আপনার মতো ছেলে নিজেকে সিঙ্গেল দাবি করলে বিশ্বাস করতে কষ্ট হয়। আরিয়ানের সাথে সোনালির কথা যেন শেষই হচ্ছে না। আজ ফাইজা অবশ্য চুপ আছে। অনেকটা সময় পরেও যখন আরিয়ানের বন্ধুর দেখা পাওয়া গেল না, তখন ফাইজা বলল, আপনার বন্ধু তো এখনো আসছে না দেখি। হ্যাঁ, কল করে দেখি কাজ হয়েছে কিনা। আরিয়ান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। ফোনে কথা বলা শেষ করে জানালো, গাধাটা গার্লফ্রেন্ডের চক্করে পড়ে আমাকে ভুলে গেছে। ফাইজা উঠে দাঁড়ালো। সোনালির যাওয়ার ইচ্ছা না থাকলেও ওকে টেনে তুলে বলল, আমাদের এখন যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, কিছু মনে না করলে আমি আপনাদের ড্রপ করে দেব। না ধন্যবাদ, তার প্রয়োজন হবে না। ফাইজা আরিয়ানকে রেখে সোনালিকে টানতে টানতে নিয়ে চলে গেল। আরিয়ান ওদিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলল। যেতে যেতে সোনালি বলল, প্রথমে কেন মিথ্যা বলেছিলি? তুই ওনাকে চিনিস না? কারণ আমার বান্ধবীর চরিত্র নষ্ট। রাতে তাসফিন বাড়ি ফিরে ময়ূরীকে খুঁজে আশেপাশে দেখতে না পেয়ে রুমে চলে আসে। তাসফিন যখন রুমে আসে, ময়ূরী তখন হাতে মলম লাগাচ্ছিল। তাসফিন আর চোখে ময়ূরীকে দেখে। ময়ূরীর মনে তখনের পর থেকে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তাসফিনের দিকে তাকিয়ে মলম লাগাতে গিয়ে বেখেয়ালে পোড়া জায়গাটা জোরে লেগে গেল। ময়ূরী ব্যথায় কোকিয়ে উঠল। ময়ূরী জোরে জোরে ফু দিতে লাগলো। তাসফিন শার্টের বোতাম খুলছিল। ময়ূরীর গলা পেয়ে এদিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে এগিয়ে আসছিল। ময়ূরী ভেবেছিল তাসফিন তার কাছে আসবে, তার হাত থেকে মলম নিয়ে নিজেই লাগিয়ে দিবে, কিন্তু তাসফিন মাঝপথে থেমে গেল। নিজের দুর্বলতা প্রকাশ পেতে না দিয়ে ওয়ার্ড্রপ থেকে টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। ময়ূরী এসবে অভ্যস্ত হয়ে গেছে। সে মুখ বাঁকিয়ে বলল, খবিশ লোক, বদ, অসভ্য, জাহিল, নিষ্ঠুর, পাষাণ। তাসফিনকে বেরোতে দেখে ময়ূরী চুপ করে গেল। তখন আরিয়ানের সামনে দরদ উতলে পড়ছিল। এখন একা ঘরে বইয়ের দিকে তাকিয়েও দেখছে না। আপনি তখন যে কথাগুলো বলেছিলেন সেগুলো কি শুধু মুখের কথা ছিল? তাসফিন ময়ূরীর দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে জানতে চাইল তার সাথে কথা বলছে কিনা। ময়ূরী উপর নিচে মাথা ঝাঁকালো। তখন তো খুব বড় মুখ করে বলেছিলেন, এখন তাহলে কি হলো? কি বলছিলাম? ময়ূরী কথাগুলো ভেঙানোর মতো করে বলল। তাসফিন যেন ওর কথা শুনেও শুনেনি। ময়ূরী থামল না, বলেই চলল, ওসব কি শুধুমাত্র আরিয়ানকে দেখানোর জন্য ছিল? আরিয়ান মলম লাগিয়ে দিচ্ছিল, এটা দেখে আপনার জেলাস ফিল হচ্ছিল? নিজের ভাইকে নিয়ে জেলাস ফিল হন, বাহ। কিন্তু জেলাসি তো তখন হওয়ার কথা ছিল যদি আপনি আমাকে ভালোবাসতেন। তার মানে কি আপনি আমাকে ভালোবাসেন? ময়ূরীর কথা শুনে তাসফিন থতমত খেয়ে গেল। ময়ূরী তাসফিনের রিয়াকশন দেখে ঠোঁট টিপে হাসছে। তাসফিন গলা ছেড়ে বলল, নিজের মনের খুশির জন্য যা খুশি তা ভেবে নিলেই হয়। আপনিই তো ভাবতে বাধ্য করছেন। মনের মধ্যে কোনো রকম ভুল ধারণা পুষো না। তাহলে আমাকে আরিয়ানের সাথে দেখলে আপনিও আর জেলাস হবেন না? অনেকদিন পর আজ আবার সকলের ব্রেকফাস্ট টেবিলে একসাথে হয়েছে। তারেক চৌধুরী বিজনেসের কাজে দেশের বাইরে ছিলেন, গতকালই ফিরেছেন। লাইলা নতুন একটা হেয়ার স্টাইল করেছে। ভেবেছিল স্বামীর থেকে হয়তো প্রশংসা পাবে, কিন্তু তারেক চৌধুরী স্ত্রীকে দেখেও কিছু বলছেন না।
তিনি ছেলেদের আসার অপেক্ষা করছেন। লাইলা এবার বলেই ফেলল, তুমি কি কানা, চোখে কম দেখো? তারেক চৌধুরী শান্ত স্বরে বললেন, কেন? স্ত্রীর মাঝে কি কি পরিবর্তন এসেছে এটাও তোমার চোখে ভাসে না? কেমন হাজবেন্ড তুমি? পরিবর্তন যদি একদিন আসতো তাহলে হয়তো চোখে পড়তো, কিন্তু তোমার তো রোজ রোজই পরিবর্তন আসে। নতুন একটা হেয়ার স্টাইল করেছি, কেমন লাগছে আমাকে? ভালো, শুধু ভালো? অনেক ভালো। না দেখেই বলছো? দেখেছি। এই লোকের সাথে কথা বলাই বেকার। লায়লা স্বামীর সব রাগ বেচারা ফল ফলাদির উপর দেখাতে লাগলো। ছুরি হাতে শব্দ করে করে আপেল কাটতে লাগলো। ময়ূরীর রান্নাঘরে যাওয়া বারণ। সালেয়া খালা তাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। আরিয়ান খালার থেকে আরো এক ধাপ এগিয়ে সে এসে শ্বশুর শাশুড়িকে চুপ করে বসে থাকতে দেখে বলল, শুভ সকাল বাবা। তারেক চৌধুরী ছেলের বউকে দেখলেন। বাড়িতে না থাকলেও ময়ূরীর চিন্তা তার লেগেই ছিল। তাসফিন তো ঠিক না, বৌমাকে কখন কি বলে করে কোনো ঠিক আছে? বসো বৌমা। ময়ূরী বসলে তারেক চৌধুরী ওর হাতের দিকে দেখে বলল, হাতে কি হয়েছে? কিছু না বাবা। ময়ূরী হাত পুড়ে যাওয়ার কথা বলল না। লায়লাও সত্যটা বলার প্রয়োজন মনে করল না। নিজের বউয়ের দিকে লক্ষ্য করে না দেখলেও ছেলের বউয়ের হাতের দিকে ঠিকই চোখ পড়েছে। তাসফিন আরিয়ান দুজনের একজনও এখনো আসছে না। তারেক চৌধুরী বললেন, তাসফিন কোথায়? তাসফিনের নাম নিতে নিতেই তাসফিন এসে হাজির হলো। লায়লা তাসফিনকে দেখে মনে মনে বলল, নাম না নিতেই শয়তান হাজির। তাসফিনের পেছনেই আরিয়ানকেও দেখা গেল। ময়ূরীর পাশের চেয়ারটা খালি। আরিয়ান সেটাই বসার জন্য দ্রুত পায়ে তাসফিনের আগে চলে এলো। তাসফিনও ব্যাপারটা বুঝেছে। আরিয়ান চেয়ার টেনে বসতে যাবে, সে সময় তাসফিন পেছন দিয়ে যাচ্ছিল। আরিয়ান বসার আগে সে পা দিয়ে চেয়ার ঠেলে দিল, ফলে আরিয়ান নিচে পড়ে গেল। তাসফিনের এই কাজে সবাই হতবাক। ময়ূরী তো মুখে হাত চেপে ধরেছে। লায়লা বসে থেকে দাঁড়িয়ে গেছে। তারেক চৌধুরী কঠিন চোখে তাসফিনকে দেখছেন, কিন্তু তাসফিন নির্বিকার, যেন কিছুই করেনি সে। আরিয়ান নিচে পড়ে কোমরে ব্যথা পেয়ে কোকাচ্ছে। তাসফিন চেয়ারে বসতে বসতে বলল, হুপস, মাই মিস্টেক, সরি ব্রাদার। ময়ূরী হতভম্ব ভাব কাটিয়ে আরিয়ানের কাছে বসে পড়ে বলল, তোমার লাগেনি তো? তাসফিনের এমন বেপরোয়া আচরণ সে আর সহ্য করবে না। যা খুশি তা করে যাবে, কেউ কিছু বলবে না, অনেক হয়েছে। লায়লা চেঁচিয়ে উঠল, এটা কেমন বিহেভিয়ার তাসফিন? তুমি ইচ্ছে করে ওর চেয়ার টেনে নিয়েছো, তুমি জেনে বুঝে ওকে ফেলে দিয়েছো। তাসফিন সহজ গলায় বলল, ইচ্ছে করে ফেললে ক্ষমা চাইতাম না। তোমার ক্ষমা চাওয়া না চাওয়ার দিয়ে কোনো কিছুই পাল্টে যাবে না। আমার ছেলের কোমর ভেঙে তুমি ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দেব? আগে হসপিটালে নিয়ে কনফার্ম হন কোমর ভেঙেছে কিনা। লায়লা স্বামীর দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, দেখেছে তো তোমার ছেলে কি করেছে, তারপর চুপ করে আছো কেন? আমি আর সহ্য করব না। দিন দিন তোমার ছেলে জঙ্গলে আচরণ বেড়েই চলেছে। এমন করলে এই বাড়িতে থাকা যাবে কিনা আমাকে ভাবতে হবে। ময়ূরী আরিয়ানকে ধরে তুলতে সাহায্য করছে। লায়লার কথার জবাবে তাসফিন বলল, অনেক বেশি সমস্যা হলে চলে যেতে পারেন, কেউ আটকাচ্ছে না। তারেক চৌধুরী এবার ছেলের উদ্দেশ্যে ধমকে বললেন, চুপ করো, সাধারণ ভদ্রতা ভুলে গেছো? আরিয়ান কোমরে ভালোই ব্যথা পেয়েছে। দাঁড়াতে গিয়েই বেচারার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ময়ূরী বলল, দাঁড়াতে পারবে? হুম? তোমাকে রুমে দিয়ে যাই। না, আমি ঠিক আছি। আরিয়ান জেদ করে এখানেই বসলো। ময়ূরী আরিয়ানকে বসিয়ে দিয়ে নিজের চেয়ারে বসলো। লায়লা এখনো দাঁড়িয়েই আছে। তাসফিনের সাথে সে আর এক বাড়িতে থাকতে পারবে না। হয় এই ছেলে বাড়ি থেকে যাবে, নয়তো সে। তারেক চৌধুরী নিজে বসে স্ত্রীকে বসতে বললেন, কিন্তু লায়লা বসবে না। আগে তোমার ছেলেকে জিজ্ঞেস করো কি চাই, কেন আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না? তারেক চৌধুরী ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই কাজ কেন করেছো? একবার বলেছি, ভুলেছি আর সরে গেছে। আপনার স্ত্রী ছেলেকে আহত করার ইন্টেনশন ছিল না। একটা বাচ্চা পোলাপনও বুঝবে তাসফিন যা করেছে জেনে বুঝেই করেছে। ময়ূরী সত্যি তাসফিনকে এখনো 1%ও চিনতে পারেনি। লোকটা তার ভাবনা থেকেও অনেক বেশি বদ। কাল রাতে তার বলা কথাগুলোর জন্যই কি আরিয়ানের সাথে এমনটা করলো?
ময়ূরী বলেছিল তাকে আরিয়ানের সাথে দেখে তাসফিন যেন না জ্বলে। তার প্রতি তাসফিনের ভালোবাসা না থাকলে জেলাস হওয়ারও অধিকার নেই। কেউ না জানলেও আরিয়ান ঠিকই বুঝতে পারছে তাসফিন এটা কেন করেছে। আরিয়ান প্রতিশোধে জ্বলতে থাকা দৃষ্টিতে তাসফিনকে দেখছে। তাসফিন আরিয়ানের চোখের ভাষা বুঝতে পেরে শীতল হাসল। আর এই হাসির মানে, তুই কি করতে পারবি তা আমার জানা আছে। কাল রাতে ময়ূরীর জেরার সম্মুখীন হয়ে তাসফিন কোনোভাবে বিষয়টা ঘুরিয়ে দিয়েছিল। আজকাল সত্যি সে ময়ূরীকে আরিয়ানের সাথে দেখতে পারে না। কেন পারে না সে নিজেও জানে না। ভালোবেসে সংসার করার জন্য ময়ূরীকে বিয়ে করেনি। ময়ূরীর ভাইয়ের জন্যই তার বোন হসপিটালে শুয়ে আছে। তাসফিন সিগারেট খেতে ছাদে গিয়েছিল, কিন্তু ওখানে আগে থেকেই আরিয়ান উপস্থিত ছিল। আরিয়ানকে দেখে ফিরে আসার জন্য দাঁড়ালেও পরে ভাবল